সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের ধার থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক জনাব মেহেদী হাসান। জনাব মেহেদী হাসানকে পবিত্র কোরআনের ধার থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ওদিকে চেয়ার আছে, ওদিকে বসে, ওই চেয়ারগুলো তো বসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى. صدق الله العظيم. স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি পত্র উপজেলাদের উন্নয়ন কর্মকর্তা মহোদয় জনাব সজুল ইসলাম পাঠান তাকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025 উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব গাজলা পারভিন রুহি, উপজেলা নির্বাহী অফিসার মনোহরগঞ্জ কুমিল্লা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব বিপুল চন্দ্র দে, অফিসার ইনচার্জ মনোহরগঞ্জ থানা কুমিল্লা। আর উপস্থিত আছেন বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আমার প্রশিক্ষিত যুব ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামটা আসলে আমাদের 11টায় ছিল। আমাদের ইউনিয়ন আমাদের খুব জরুরি কাজ থাকা বিষয়ে আমরা একটু সামান্য লেট করেছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবারে প্রতিবাদ হল প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি। আমরা যুবরা আসলে আমাদের যুব উন্নয়নে মনোরগঞ্জে কি কি কাজ করে থাকি আমি সেটা সম্বন্ধে একটু বলবো। আমাদের যুবদের বয়স হচ্ছে 18 থেকে 35। 18 থেকে 35 বছরের মধ্যে আমরা যুব ধরি, কারণ এরা যে অবদান রাখতে পারে একটা 50 বা 60 বছরের লোক সে অবদান রাখতে পারে না। আপনি 52 ভাষা আন্দোলন দেখেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে দেখেন, 90 গণঅভ্যুত্থানে দেখেন, সব কারা আন্দোলন করেছিল? 18 থেকে 35 বছরের যুবরা আন্দোলন করেছিল। তাই গভর্নমেন্ট চিন্তা করেছে, বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে যদি 18 থেকে 35 বছর যুবদের যদি প্রশিক্ষণ করে তারা যে কাজটা করতে পারবে একজন 50 বছরের বয়স্ক লোক সেই কাজটা করতে পারবে না। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে 18 থেকে 35 বছর যুবদের প্রশিক্ষণ করাবে। আমাদের এখানে দু ধরনের প্রশিক্ষণ আছে। একটা হচ্ছে আমরা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, যেটা হচ্ছে আমরা উপজেলা লেভেলে করাই থাকি, সেটা হচ্ছে 7 দিন। আর আমাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আছে কুমিল্লাতে, সেখানে আমাদের 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, বিভিন্ন ধরনের ওখানে প্রশিক্ষণ আছে। আমাদের ডিস্ট্রিক্টের যে প্রশিক্ষণগুলো আছে ওখানে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ আছে, সেলাই প্রশিক্ষণ আছে, হাঁস মুরগি গবাদি পশু নার্সারি আছে, মোবাইল সার্ভিসিং আছে, সেলাই প্রশিক্ষণ আছে, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আছে, ড্রাইভিং প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণগুলো আমাদের কুমিল্লাতে হয়ে থাকে। ওখানে কিছু প্রশিক্ষণ আছে আবাসিক, কিছু প্রশিক্ষণ আছে অনাবাসিক। আর আমাদের উপজেলা লেভেলে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, নার্সারি, মৎস্য চাষ, টুপিতে নকশি বুনন, নকশি কাটা, সেলাই, বিভিন্ন ধরনের যুগ উপযোগী প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলো আমরা উপজেলা লেভেলে করাই থাকি। এটা আমাদের ইউনিয়ন মহোদয় অবগতি আছে। আর আমাদের এখানে যে কার্যক্রমটা আমরা এই পর্যন্ত এখানে আমরা প্রশিক্ষণ দিয়েছি 3270 জনকে। আত্মকর্মসংস্থান গ্রহণ করেছে 1160 জন। আমরা এখানে মোট যুবঋণ বিতরণ করেছি 3,71,48,000। মোট যুবঋণ গ্রহণকারী সংখ্যা হচ্ছে আমাদের 123 জন। আমাদের আদায়ের হার হচ্ছে 96। আমরা এটা অচিরে আমরা 100% নিয়ে নেব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আমি আজকের এই অনুষ্ঠানে এই যুব দিবসে সবাইকে আসার জন্য আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
বিশেষ অতিথি, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সকলকে আমার জীবনের অধিদপ্তর থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আমাদের এই প্রশিক্ষিত যুবক উদ্যোক্তা জনাব আব্দুল্লাহ আল মামুন। যুবদের পক্ষ থেকে আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত যুব দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যুব উন্নয়ন নিয়ে কথা বললে অনেক কথা বলতে হয়। আমি দুই একটি কথা বলবো। একজন টিচার যেমন মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে মনে হচ্ছে যুব উন্নয়ন উদ্যোক্তা তৈরির কারিগর। আপনি কি করবেন? উদ্যোক্তা তৈরি করতে হলে দুটি জিনিসের দরকার, সেটা হচ্ছে দক্ষতা এবং পুঁজি। যুব উন্নয়ন এই দুটি জিনিসই আপনার দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনি গাভী পালন করবেন, আপনি গরু মোটা তাজা করবেন, হাঁস মুরগি পালন করবেন, মৎস্য চাষ করবেন, যে কোনো কাজ করতে হলে যুব উন্নয়ন আপনার দ্বার প্রান্তে বসে গেছে। আপনার আঙিনায়, আপনার গ্রামে অথবা আপনার ইউনিয়নে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে, আপনাকে পুঁজি দিয়ে আপনাকে একজন যোগ্য উদ্যোক্তা তৈরি করছে। আমার লাইফে একটু কথা বলি। আমি যখন ডিগ্রি কমপ্লিট করি, আমি একজন বেকার ছিলাম। কি করব? আমি কিন্তু দিশেহারা ছিলাম। যুব উন্নয়নের মাধ্যমে গাভী পালন এবং গরুর মোটা তাজার উপরে ট্রেনিং নিয়ে আমি শুরু করি। এখান থেকে আজকে আমি 29টি গাভীর মালিক। আমি আশা করব এভাবে উদ্যোক্তা তৈরি করলে সমাজে বেকারত্ব দূর হবে। বেকারত্ব দূর হলে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এই সকল অপকর্ম হবে না। তো আমি আশা করব এভাবে উদ্যোক্তা তৈরি করে উত্তরোত্তর যুব সমাজকে উদ্যোক্তা হিসাবে তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সভাপতি প্রেস ক্লাব আবু ইউসুফ মনোরঞ্জন কুমিল্লা। প্রেস ক্লাব মনোরঞ্জন। যুবশক্তি সরকারকে কমিশনারের সরকারে আজকের এই যুব দিবসের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, আজকে এই যুব দিবস যুবকদের জন্য। এই যুবকরাই বিগত দিনের ফ্যাসিস্ট থেকে প্রেস ক্লাব সভাপতি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব বিপুল চন্দ্র দে, ফিশারি ইনচার্জ, মনোরঞ্জ থানা, মনোরঞ্জ কুমিল্লা। তাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজ মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত
উনি আমাদের এখানে করছেন জনাব শফিকুল ইসলাম প্রধান সাহেব। এখানে সভাপতিত্ব করছেন মনোরঞ্জন উপজেলার নির্বাহী অফিসার জনাব গাঙ্গা বাদুল মহোদয়। এখানে উপস্থিত আছেন উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার ভাইরা, বিভিন্ন উদ্যোক্তা, বিভিন্ন ছাত্র সংগঠন সহ আমাদের এই গত 2024 সালের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যে সমস্ত স্রষ্টা যারা এইটা স্পিকে ধারণ করে বাংলাদেশ নূতন বিনির্মাণের জন্য মাঠে কাজ করছেন, সেসব ভাইরা উপস্থিত আছেন, যে সমস্ত শহীদ ভাইরা আছেন তাদের আত্মার জন্য সরকারে কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করেন। তো আজকের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের এই সমাজের 18 থেকে 35 বছরের যে সমস্ত ভাইদেরকে এখানে যুবক হিসেবে আমরা সিলেক্ট করি যুব উন্নয়নের ভাষ্য মতে, এখানে প্রশিক্ষণের যে বিষয়টা থাকে, আমরা সমাজে বাংলাদেশ এই বয়সের সকলে কিন্তু চাকরি করতে পারে না, চাকরির সুযোগ থাকে না। অর্থাৎ একজন সফল উদ্যোক্তা এবং সমাজকে কিছু দেওয়া এবং তার সাথে নিজের পরিবারকে যদি আমরা সঠিক প্রশিক্ষণ দিতে পারি, সঠিক প্রশিক্ষণের মাঝে নিজের আত্মনির্ভরশীলতা তৈরি করা যায়, দেশে এবং দেশের বাইরে কাজ করা যায়। অর্থাৎ একটা কাজ করতে গেলে আমাকে প্রশিক্ষিত হতে হবে, ট্রেনিং হচ্ছে মাস্ট। আমি আমার শিক্ষা অর্জন করার পর আমি কিন্তু 1 বছর মাঠে প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে, জেলায় আমি চাকরি করার আগে আরেক বছর ট্রেনিং করতে হয়েছে। অর্থাৎ আমি শিক্ষিত অশিক্ষিত যেই হই, আমাদের সমাজে যারা মূলধারায় থাকবে অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের ব্যতিক্রম নেই। এবং এই চাকরি পাওয়ার পরেও প্রতি 2 বছর 6 মাস 1 বছর পর পর বিভিন্ন আমাদেরকে আবার ট্রেনিং এর আওতায় নিয়ে নেওয়া হয়। অর্থাৎ ট্রেনিং থেকে এইটা আপনাকে সঠিকভাবে সঠিক কাজটা কিভাবে করতে হবে, কি আউটপুট পেতে হবে, কোন কাজটা করলে আমরা কি করতে পারবো, এইটা প্রশিক্ষণ আমাদের পাওয়া যায়। আমাদের এই যুব সমাজকে, আমাদের যুব অধিদপ্তর, যুব সমাজ, আমাদের যুব অফিস এই প্রশিক্ষণ দিয়ে থাকেন, লোন দিয়ে থাকেন এবং সেটা দিয়ে আপনাদের স্বনির্ভর করতে সহায়তা করেন। আজকের এই প্রকল্পকে ধারণ করে যুব ভাই বোন যারা আছেন এই আওতাভুক্ত, তাদেরকে সকলের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ এবং আত্মনির্ভরশীল একটা বাংলাদেশ গঠন করার জন্য তাদের এগিয়ে এসে এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমরা সফল অর্জন করব, এই আশা ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।